হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেল ড্রাইভিং থ্রু লাইফে তোমাদের সকলকে স্বাগত। আজ 27 ডিসেম্বর 2025। আমার ঘড়িতে ঠিক রাত্রি 8টা বেজে 15 মিনিট, আর আমি দাঁড়িয়ে আছি কোন্নগরের শ্রীরাম গ্র্যান্ড সিটির সামনে। বেশ জাঁকিয়ে শীত পড়েছে, কিন্তু আমি এবং আমার ওয়াইফ অভ্রলেখা এবং আমার পুত্র প্রনীল আমরা সুপার এক্সাইটেড, কারণ প্রায় 12 বছর পর আমরা আবার উত্তরবঙ্গের পাহাড়ে যাচ্ছি সেলফ ড্রাইভে। এবার আমাদের গন্তব্য গরুবাথান হয়ে কোলাখাম, কাফেরগাঁও এবং সিটং। প্রায় 12 বছর পর আমাদের এই ট্যুর, আমরা তিনজনই খুব সুপার এক্সাইটেড। কিন্তু এবারের ট্যুরের সঙ্গে শেষবারের ট্যুরের দুটো খুব ইম্পর্ট্যান্ট ডিফারেন্স। প্রথম, জাস্ট 2-3 মাস আগে আমরা আমাদের প্রায় 15 বছরের বিশ্বস্ত বাহন জেন এস্টিলোটাকে আমরা বিক্রি করে একটি টাটা অ্যালট্রস কিনেছি। এই নতুন গাড়িতে আমাদের এত দীর্ঘ সফর এই প্রথম। সো অবভিয়াসলি আমরা খুব ইগারলি ওয়েট করছি দেখতে হাউ ইট পারফর্মস। আর জেন এস্টিলো আমরা ওই গাড়িটি নিয়ে প্রচুর জায়গায় গেছি। ইট হ্যাজ নেভার গিভেন আস এনি ট্রাবল। ইট ওয়াজ এ ভেরি রিলায়েবল কার। তো দেখা যাক হাউ দ্য অ্যালট্রস পারফর্মস। অ্যান্ড সেকেন্ডলি, গতবার যখন গিয়েছিলাম দ্য এন্টায়ার ড্রাইভিং ওয়াজ ডান বাই মি। আমার ছেলে তখন খুব ছোট, নাও হি ইজ অলমোস্ট টাচিং 24, আর হি ইজ এ ভেরি অ্যাভিড ড্রাইভার। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে সিন্স দ্য ডে উই মেড দ্য প্ল্যান, দ্য হাউস হ্যাজ বিকাম ভেরি আনকোয়াইট। কে গাড়ি চালাবে? তো শেষ পর্যন্ত যাই হোক আমরা বদলা বদলি করেই চালাবো, সেটাই ঠিক হয়েছে। অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দ্য ফার্স্ট লেগ অফ আওয়ার জার্নি, আমার ছেলে স্টিয়ারিংয়ে বসে আছে, আমি ওর পাশে বসে ভিডিও করছি। ঠিক 8:30টায় গ্র্যান্ড সিটি থেকে বেরিয়ে, অর্থাৎ কোন্নগর থেকে বেরিয়ে, আমরা দিল্লি রোড হয়ে মগরা থেকে ডান দিকে বাঁক নিয়ে ঈশ্বরীগুপ্ত সেতু পার করে কল্যাণী হয়ে মুরাগাছায় এসে NH-34 বা বর্তমানের NH-12 ধরলাম। যারা কলকাতার দিক থেকে আসবেন, আপনারা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে মুরাগাছায় এসে NH-12 ধরতে পারেন। নাগাদ আমরা পৌঁছলাম বিরোহী। সেখানে সরাইখানা রেস্টুরেন্টে রায়তা সহযোগে গরম আলু পরোটার কুইক ডিনার সেরে আমরা বেরিয়ে পড়লাম আবার গরুবাথানের দিকে। এই পথে এই রেস্টুরেন্টটির অ্যাম্বায়েন্স ও ফুড কোয়ালিটি খুবই ভালো, এবং এটিকে আপনারা ফুড স্টপের লিস্টে রাখতেই পারেন। বছর আগে এ পথে ড্রাইভিং এক্সপিরিয়েন্সের সাথে এবারের এক্সপিরিয়েন্সকে মিলাতে পারছিলাম না কিছুতেই। বেলডাঙ্গার আগে একটি লেভেল ক্রসিং ও ফারাক্কা ব্যারেজ ছাড়া আর কোথাও নেহাত কোনো আকস্মিক আনপ্রেডিক্টেবল ঘটনা না ঘটলে অসাধারণ বাধাবিঘ্নহীন একটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স পাবেন। একের পর এক ফ্লাইওভার আর বাইপাসের কল্যাণে কৃষ্ণনগর, মালদা, বেহরামপুর, কালিয়াগঞ্জ, কিষানগঞ্জ ইত্যাদির কনজেশন এরিয়ে 7:30 নাগাদ পৌঁছলাম শিলিগুড়ির উপকণ্ঠে ফুলবাড়িতে। আমার ব্যক্তিগত মতামত, অসুবিধা না থাকলে এ পথে নাইট ড্রাইভিং করাটাই সবচেয়ে নিরাপদ। 2 চাকা বা ছোট মালবহনকারী গাড়ির অ্যাবসেন্স, একদম টোটো নেই, এইসবই এই ড্রাইভিংকে অনেক আরামদায়ক এবং মসৃণ করে তোলে। রাস্তার ধারে ভোরবেলা ঠান্ডার মধ্যে
একটি চায়ের দোকান খোলা দেখে 2 মিনিট দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে এবার আমরা ফুলবাড়ি থেকে ডান দিকে ঘুরে আবার রওনা দিলাম গরুবাথানের উদ্দেশ্যে। ফুলবাড়ি থেকে সোজা এগিয়ে শিলিগুড়ি হয়ে করোনেশন ব্রিজ পেরিয়ে গরুবাথান আসা যায়। তবে আমরা এ যাত্রা সে পথে না গিয়ে ফুলবাড়ি থেকে ডান দিকে বাঁক নিয়ে গজলডোবায় বিস্তৃত তিস্তা নদী পেরিয়ে বদলাবাড়ি ও ডামডিম হয়ে একের পর এক চা বাগান আর শীতে খানিক পাতলা হয়ে আসা বৈকুণ্ঠপুর ফরেস্টের বুক চিরে 28শে ডিসেম্বর সকাল 8:30টায় এসে উপস্থিত হলাম গরুবাথানে আমাদের এক রাতের ঠাঁই সাই পারিজাত হোমস্টেতে। 27 ডিসেম্বর অ্যারাউন্ড 8:30 PM আমরা কোন্নগর থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম। সুতরাং মোটামুটি 12 ঘন্টায় আমরা কিন্তু আমাদের যাত্রার প্রাথমিক পর্যায়ে কোন্নগর থেকে গরুবাথান এই পর্যায়টা সম্পূর্ণ করলাম। তোমাদের একটু ঘরটা দেখাই। এই আমরা ঢুকছি, এটা প্রথমেই দেখো একটা কি সুন্দর সিটিং এরিয়া, 3টে সোফা আছে, কি সুন্দর একটা সিটিং এরিয়া দেখো। ওদিক থেকে রোদও আসছে। তারপরে আমরা চলে যাচ্ছি বেডরুমটা খুব বড়, তোমরা দেখতেই পাচ্ছ, বিশাল বড় বেডরুম। আর যে খাটটা আছে এই খাটে 3 জন খুব সহজেই আরামেই শুতে পারবে। এরপরে আরেকটু ভেতরে যাচ্ছি, আরেকটু ভেতরে গিয়ে আরেকটা ঘর আছে। এই ঘরটাও দেখো বেশ বড় সাইজের, এখানেও প্রচুর রোদ আসছে। এবং এই ঘরে যে খাটটি আছে এই খাটটাও কিন্তু 2 জন আরামে শুতে পারবে। এই ঘরটা থেকে আমি তোমাদের একটু বাইরেটা দেখাচ্ছি। এই হোমস্টেটা দেখো বাইরে, এই হোমস্টেটার ঠিক পাশে, এটার কম্পাউন্ডের ভেতরেই তোমাদের দেখাবো। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ওয়াশরুমটাও একটু তোমাদের দেখিয়ে দিই। এই ওয়াশরুম, গিজার অবশ্যই আছে এবং ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে। গরুবাথান আমাদের ইনিশিয়াল প্ল্যানের মধ্যে ছিল না। পরে আমার বউয়ের কথায় একদিন আগে বেরিয়ে কোলাখামের পথে গরুবাথানে এক রাত কাটানোর সিদ্ধান্ত নিই। আই এম রিয়েলি গ্রেটফুল টু হার, কারণ উই ডিসকভার্ড আ জেম অফ আ হোমস্টে যার নাম হচ্ছে সাই পারিজাত। এটা পুরোপুরি ফ্যামিলি ম্যানেজড, যেমন একটি সত্যি অর্থে হোমস্টে হওয়া উচিত। এটির চারিদিকে রয়েছে সুপারি বাগান, পাশ দিয়ে বয়ে চলেছে চেল নদী, আর হোমস্টে সংলগ্ন এনাদের নিজের দারুণ একটি পার্ক রয়েছে, যাতে আছে হরেক রকম ফুল, একটি 3 ইডিয়টস মার্কা স্কুটার, একটি মিনি গ্লাস ব্রিজ ও একটি অনবদ্য দোলনা। একটু আগে আপনাদের ঘরগুলি দেখালাম, 2টি বিস্তৃত ঘর, একটি বসার জায়গা। মানে সত্যি বলছি, কোনো হোমস্টেতে এত বড় একটি থাকার জায়গা পাওয়া সত্যি অসম্ভব। ডাইনিং স্পেসটা দেখো, রিয়েলি ভেরি ভেরি ওয়েল ডেকোরেটেড, প্রচন্ড কোজি এন্ড কমফোর্টেবল। তোমাদের অনেকটা সময় ইচ্ছা করবে এখানে বসে একটু চা কফি খেয়ে, গরম মোমো খেয়ে কাটিয়ে দিতে। হোমস্টের একটু ওপরে এনাদের নিজস্ব একটি চা বাগান আছে। এই যে চায়ের প্যাকেটগুলি দেখছো, এগুলি সেই বাগানেরই প্রোডাকশন। আমরা একটি প্যাকেট সংগ্রহ করেছি, এন্ড বিলিভ মি, দ্য ফ্লেভার ইজ জাস্ট অসম। বন্ধুরা, এবার আসি পেট পুজোর কথায়। ইউজুয়ালি হোমস্টেগুলিতে যে ধরনের খাবার দেওয়া হয়, এখানেও ঠিক তাই। খুব একটা অসাধারণ নয়, তবে ভেরি হোমলি ফুড। কিন্তু যেটা অসাধারণ সেটা হলো যেভাবে আপনাকে টেবিলে সঙ্গ দিয়ে এই বাড়ির লোকজন
খাবার পরিবেশন করেন সেটা সত্যি খুব আন্তরিক। ठीक है, आप लोग आया, खुशी लगा मेरे को। फिर कभी कलकत्ता से कोई भी आपका दोस्त लोग आएगा तो वेलकम है मेरा होम स्टे में। एकदम जरूर। और मेरा होम स्टे में आप लोग ये मत समझना कि ये मैं होटल में जाके रुका हूँ, ये मत समझना, अपना घर समझ के आना है। एकदम आपको जो खाना है, जो कुछ भी करना है, अपना घर जैसा है। এবার আসি গরুবাথানে আপনারা কি করবেন বা কি দেখবেন। প্রথমেই ফাগু খোলার ধারে অতি জনপ্রিয় লোয়ার ফাগু পিকনিক স্পট। আজ 28 ডিসেম্বর, বছরের শেষ রবিবার। প্রচুর স্থানীয় মানুষ এসেছেন এখানে পিকনিক করতে। শুনলাম গোটা শীতের উইকেন্ডগুলিতে এমনি ভিড় থাকে। তাই এবারের মতো সুন্দরী ফাগুর সঙ্গে নিরিবিলিতে সময় কাটানোর আশা ত্যাগ করে এগিয়ে গেলাম এই পিকনিক স্পটের পাশেই অবস্থিত একটি অনুচ্চ পাহাড়ের এক বিস্তৃত সমতল চূড়ার উপর অবস্থিত টাইটানিক ভিউ পয়েন্টের দিকে। $20 পার হেড এন্ট্রি ফি দিয়ে একটি সরু খাদের ওপর নির্মিত এই বাঁশের সাঁকোটি অতিক্রম করে প্রবেশ করলাম টাইটানিক ভিউ পয়েন্টে। টাইটানিক ভিউ পয়েন্টটি আসলে 3 পাশে পাহাড়ে ঘেরা একটি মালভূমির শেষ প্রান্ত। এখান থেকে ধরা পড়েছে লোয়ার ফাগু পিকনিক স্পট ও তার আশেপাশের সবুজ বনানীর ধার ঘেঁষে বয়ে চলা ফাগু নদীর অনাবিল সুন্দর দৃশ্য। টাইটানিক ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আবার সেই নরবরে বাঁশের সাঁকো পার করে এবার আমরা চলে এলাম আপার ফাগু টি এস্টেটের মধ্যে। চারিপাশের এই সবুজের মধ্যে দিয়ে পায়ে পায়ে নেমে এলাম ছোট্ট সুন্দর গ্রাম আহেলে বস্তির ভেতর। আহেলে বস্তিতে চোখে পড়ল এই সুন্দর প্যাগোডাটি। সামনের সবুজ প্রান্তর, পাশের সবুজ গাছপালা, দূরের ওই পাহাড়টি যেন এই প্যাগোডার সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমাদের হঠাৎ পরিকল্পনায় সুন্দরী গরুবাথানের সঙ্গে আলাপ এইটুকুই। তবে আপনারা চাইলে গরুবাথানে আরো কয়েকটি জায়গা ঘুরে দেখতে পারেন, যেমন ডালিম ফোর্ট, ঝান্ডি, পাপের খেতি পিকনিক স্পট ইত্যাদি। শীতকালে এ তল্লাটে ভ্রমণ নিঃসন্দেহে মনোরম, কিন্তু বর্ষাকালে ঘন সবুজ অবগুণ্ঠনে ঢাকা গরুবাথান এক অনন্য রূপে ধরা দেবে। সত্যি বলতে, যারা ট্রেনে কলকাতা থেকে আসবেন তারা লাভা যাওয়ার পথে দ্রুত গরুবাথানের দ্রষ্টব্য জায়গাগুলি দেখে নিতে পারেন, কিন্তু যারা গাড়ি চালিয়ে আসবেন এবং লাভা, কোলাখাম বা ঋষভের দিকে যাবেন তারা শিলিগুড়ির ভিড়ের মধ্যে রাত্রিবাস না করে আরেকটু এগিয়ে গরুবাথানে থাকতে পারেন। ইটস এ রিয়েলি গুড অপশন। এই ভিডিওটিতে আপাতত এইটুকুই। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। দ্রুত ফিরবো আরো কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকলের তরফ থেকে